খবর শুনছেন দৈনিক সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ, দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। দায়িত্ব নিয়েই অ্যাকশনে মুখ্যমন্ত্রী শুভেন্দু। সোমবারই নবান্নে পুলিশের সঙ্গে হাই প্রোফাইল বৈঠক। মুখ্যমন্ত্রীর দপ্তরের 16 জন আধিকারিককে বদলির নির্দেশ। শপথের কয়েক ঘন্টার মধ্যেই বিজ্ঞপ্তি জারি রাজ্য সরকারের। শুরুতেই অ্যাকশন। কলকাতা পুলিশের বিভিন্ন পদমর্যাদার 93 অফিসারের বদলি পাঠানো হচ্ছে কোথায়? পুলিশের পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু নিরাপত্তায় আপাতত থাকবে কেন্দ্রীয় বাহিনী। বাড়তি সতর্কতা চন্দ্রনাথ হত্যার জেরে। ডিএ না সপ্তম বেতন কমিশন, কোনটার টাকা সবার আগে হাতে পাবেন সরকারি কর্মীরা? রাজ্যে চলমান প্রকল্পগুলি যেন থমকে না যায়, বৈঠকে নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। জ্বলল 60 দোকান, বিজেপির ভয়ে তাড়ানোর প্রতিশ্রুতিকে কটাক্ষ অভিষেকের। মুখ্যমন্ত্রী হয়ে কি ওকে ডাক? প্রতিটি রাজনৈতিক দলের সহযোগিতায় বাংলাকে এগিয়ে নিয়ে যেতে চান শুভেন্দু। যাওয়ার আগে কত টাকার ঋণ রেখে গেল মমতার সরকার? বিজেপি সরকার গড়তেই তোলাবাজি বন্ধের আর্জি, নতুন মুখ্যমন্ত্রীর কাছে আবেদন বাস মালিকদের। এবার বাংলার কৃষকরা পাবেন 9000 টাকা, এই মাসেই ঢুকবে ব্যাংক অ্যাকাউন্টে। হেলমেট নেই কেন? বাইক থামিয়ে বিজেপি নেতাকে সপাটে চর, ভিডিও ছড়াতেই বরখাস্ত মহিলা পুলিশ। সাবধানে থাকুন, সব বন্ধ করে দিন, ভদ্র হন। চেয়ারে বসেই কাদের করা বার্তা শুভেন্দুর? শুভেন্দুর শপথ দেখে হাউ হাউ করে কান্না, মমতার সেনাপতির গলায় একই সুর, তোলপাড় বঙ্গ রাজনীতি। রাজ্যের নয়া মুখ্যমন্ত্রীর নাম ঘোষণার দিনই প্রকাশ্যে 2016 শিক্ষক নিয়োগ পরীক্ষার ওএমআর শিট। মা কালী বাঁচিয়ে নিয়েছেন, তৃণমূলের কেউ ফোন ধরেনি, বিজেপি নেতারা ফোন করেছে। বিস্ফোরক ঋজু দত্ত। তৃণমূলের সাংসদ সাগরিকার পোস্ট করা ভিডিওয় আপত্তি, এক্সকে জানালো কলকাতা পুলিশ, পাল্টা বিঁধলেন সাংসদও। বেঙ্গালুরুতে মোদির কনভয়ে যাওয়ার রাস্তায় উদ্ধার জিলেটিন স্টিক, কিসের ছক? নাটক এক সন্দেহভাজন। শুভেন্দুর চালে কি বাজিমাত? প্রকাশিত নিয়োগ দুর্নীতির ওএমআর শিট, চাকরিহারাদের মুখে এখন বিরোধী নেতার জয়গান। রাজ্যে চলমান প্রকল্পগুলি যেন থমকে না যায়, বৈঠকে নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। যোগ্য মানুষ মুখ্যমন্ত্রী হয়েছেন, সন্তান তুল্য শুভেন্দুর কৃতিত্বে খুশি প্রাক্তন তৃণমূল বিধায়ক ফিরোজা বিবি। রাস্তায় পড়ে তৃণমূল নেতার রক্তাক্ত দেহ, পাশে মুগুর, মাথায় আঘাত, বিজেপির বিরুদ্ধে খুনের অভিযোগ হুগলিতে। 15 বছর পর তৃণমূলের অত্যাচার থেকে মুক্তি, বিজেপির বঙ্গ জয়ে ন্যাড়া হয়ে মানত পূরণ কর্মীদের। বহরমপুরে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর, অধীরের প্রচারে বাধা দেওয়ার অভিযোগ ছিল, নতুন সরকার আসার পর পদক্ষেপ। বিপদে পড়ে বামেদের পায়ে ধরছেন, বিরোধী জোট ইস্যুতে মমতাকে ধুয়ে দিলেন কেয়া। কাটোয়ায় বাড়ি ফিরতে পারছে না তৃণমূল কর্মীরা, অভিযোগ অস্বীকার বিজেপি বিধায়কের। বিধায়ক এসি ঘরে বসে থাকবে, সেই কালচার বিজেপির নয়, হাতে খাতা নিয়ে পাড়া পাড়া ঘুরছেন নতুন এমএলএ। কাউন্সিলরকে কুত্তা বলে অপমান সাংসদ সুদীপের, তৃণমূলের হোয়াটসঅ্যাপ গ্রুপে বেঞ্চের সংঘাত। সব হিসেব বুঝে নেব, শপথের পরের দিনেই হুঙ্কার মন্ত্রী দিলীপ ঘোষের। এবার কি তবে বড় বিপদে পিসি ভাইপো? 10 বছর আগে আমাদের 3 বিধায়ক ছিলেন, আজ 200-র বেশি। বেঙ্গালুরুতেও মোদী কণ্ঠে পশ্চিমবঙ্গে সাফল্যের কাহিনী। খেজুরিতে 40টি দোকান ভস্মীভূত, অভিষেকের ষড়যন্ত্র অভিযোগে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিজেপির। রাহুল গান্ধীর কাছে হাতজোড় করতে হবে তৃণমূল নেত্রীকে, খোঁচা অধীরের। তৃণমূল বিজেপির সংঘর্ষে মাথা ফাটল তারকেশ্বর থানার ওসির, আহত একাধিক পুলিশ কর্মী। বোমাতঙ্ক শিলিগুড়িতে, রাস্তার ধারে পড়ে সন্দেহজনক বস্তু, খবর পেয়ে এলাকা ঘিরে ফেলল কেন্দ্রীয় বাহিনী। 30 লক্ষ ভোটার গায়েব, শুভেন্দুর শপথের দিনে বিস্ফোরক অভিষেক, বড় পদক্ষেপের হুঁশিয়ারি। ভেঙে গুড়িয়ে দেওয়া হলো 800 বছরের পুরনো শিব মন্দির, ফুঁসে উঠল এলাকাবাসী। শুভেন্দুর মুখে ম্যাডাম মিনিস্টার, নতুন মুখ্যমন্ত্রীর ডাকে কি প্রতিক্রিয়া দিলেন দিলীপ জয়া? 1500 নাকি 3000? মে মাসেই কি তবে বদলে যাচ্ছে লক্ষ্মীর ভান্ডারের অঙ্ক? নবান্ন থেকে যা জানা গেল। মোদির গ্যারান্টিতে বিশ্বাসী জিত, নতুন সরকারের শপথের পর কি আশা অভিনেতার? মোথাবাড়ি কাণ্ডে গ্রেপ্তার তৃণমূলের ব্লক সভাপতি, তলবে হাজিরা দিলে জেরার পরই হেফাজতে নিল এনআইএ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবর। তার আগে একটি ছোট্ট অনুরোধ, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
দায়িত্বভার গ্রহণের পর প্রথম বড় সিদ্ধান্ত হিসেবে সোমবার বিকেল 5টায় পুলিশ প্রশাসনের সঙ্গে উচ্চ পর্যায়ের একটি বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই বৈঠকটি নবান্ন সভাঘরে অনুষ্ঠিত হবে, যেখানে রাজ্যের সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ দমনের কৌশল নিয়ে আলোচনা হওয়ার কথা। এই গুরুত্বপূর্ণ বৈঠকে রাজ্যের সমস্ত পুলিশ জেলার সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এবং কমিশনার অফ পুলিশদের সশরীরে উপস্থিত থাকতে বলা হয়েছে। এছাড়াও ডিআইজি ও আইজি পদমর্যাদার ঊর্ধ্বতন আধিকারিকদের পাশাপাশি রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এবং সিআইডির উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এদিকে নতুন সরকারের মুখ্যমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয়েছে সুব্রত গুপ্তকে। এর আগে তিনি রাজ্য নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বিধানসভা ভোটেও গুরুত্বপূর্ণ ভূমিকা সামলেছেন। মহাকরণ সূত্রে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই নিয়োগের কথা জানানো হয়েছে। শনিবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী। শপথ গ্রহণের পর প্রথম প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি অত্যন্ত দায়িত্বশীল মন্তব্য করেন। নতুন মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন তিনি রাজ্যের প্রতিটি মানুষের মুখ্যমন্ত্রী এবং রাজনীতির ঊর্ধ্বে উঠে রাজ্যের সার্বিক উন্নতি সাধনে মনোনিবেশ করাই তার প্রধান লক্ষ্য। মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম শপথ নেওয়ার পরই শুভেন্দু অধিকারী জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে গিয়ে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমি কোনো বিতর্কিত কথা বলবো না, আমি মুখ্যমন্ত্রী, আমি এখন সবার। তিনি আরও যোগ করেন, আমি চাই শুভবুদ্ধির উদয় হোক, আমি শুধু বলবো যারা এখনও সমালোচনা করছেন তাদের চৈতন্য হোক। বাংলার অনেক ক্ষতি হয়ে গিয়েছে, শিক্ষার মান হারিয়ে গিয়েছে, সংস্কৃতি ধ্বংস হয়ে গিয়েছে। শনিবার 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তীর দিন শপথ গ্রহণ হয়েছে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের। মুখ্যমন্ত্রী পদে আসীন হয়েছেন শুভেন্দু অধিকারী। আর এরপরেই মুখ্যমন্ত্রীর দপ্তরের 16 জন আধিকারিককে বদলি করা হল। রাজ্য সরকারের পক্ষ থেকে এমনই নির্দেশ জারি করা হয়েছে। প্রসঙ্গত, নির্বাচন কমিশনের পরে এবং তারপরে বেশ কয়েক দফায় সরকারি আমলা থেকে পুলিশের বিভিন্ন আধিকারিকদের বদলি করা হয়েছিল। মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু আসীন হওয়ার পর 16 আধিকারিকের বদলির খবর সামনে এলো। অন্যদিকে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হলো সুব্রত গুপ্তকে। এর আগে রাজ্য নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক ছিলেন সুব্রত গুপ্ত। বিধানসভা ভোটে দায়িত্ব সামলান তিনি। এবারও বড় দায়িত্ব পেলেন সুব্রত গুপ্ত। মহাকরণ সূত্রে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। শপথ গ্রহণের দিনই নতুন পিএ পেলেন শুভেন্দু। আইএএস শান্তনু বালাকে আত্মসহায়ক হিসেবে নতুন দায়িত্ব শনিবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথম প্রতিক্রিয়া দিতে গিয়েও দায়িত্বশীল মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। জানিয়ে নিলেন তিনি সবার মুখ্যমন্ত্রী। রাজনীতির ঊর্ধ্বে উঠে রাজ্যের উন্নতিতে মন দেওয়ার কথাও শোনা গিয়েছে নতুন মুখ্যমন্ত্রীর মুখে। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পরই প্রথমে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে গিয়ে রবীন্দ্র জয়ন্তীতে কবিগুরুকে শ্রদ্ধা জানান শুভেন্দু অধিকারী। জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে সাংবাদিকদের প্রতিক্রিয়া দিতে গিয়ে শুভেন্দু বলেন, আমি কোনো বিতর্কিত কথা বলবো না, আমি মুখ্যমন্ত্রী, আমি এখন সবার। আমি চাই শুভবুদ্ধির উদয় হোক, আমি শুধু বলবো যারা এখনও সমালোচনা করছেন তাদের চৈতন্য হোক। বাংলার অনেক ক্ষতি হয়ে গিয়েছে, শিক্ষার মান হারিয়ে গিয়েছে, সংস্কৃতি ধ্বংস হয়ে গেছে। চাপানোতর ছিলই, এবার ক্ষমতার হাত বদলেই অ্যাকশন। মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার পরেই কলকাতা পুলিশের বিভিন্ন পদমর্যাদার একাধিক পুলিশের রদবদল। আগের শাসক দলের ঘনিষ্ঠ ডিসি থেকে শুরু করে অফিসার ইনচার্জ, সাব ইন্সপেক্টর থেকে শুরু করে ও একাধিক অফিসার বদলি। প্রথম ধাপেই 93 জনের বদলি হয়েছে। এদের প্রায় সকলেই আগের শাসক দলের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের হয়ে কাজ করতেন বলে খবর। সূত্র মারফত জানা যাচ্ছে ওই অফিসারদের সিংহভাগকেই বদলি করা হয়েছে উত্তরবঙ্গে। যে তালিকা সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে ওই অফিসারদের দ্রুত কোচবিহার, কালিম্পং, জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ারে পাঠানো হচ্ছে। একই সঙ্গে সুন্দরবন লাগোয়া এলাকা থেকে এমনকি পশ্চিমাঞ্চলের পুরুলিয়ার মতো জেলাতেও তাদের পাঠানো হচ্ছে। এরই মধ্যে আবার বড় বৈঠকেও বসতে চলেছেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নবান্ন সভাঘরে হবে সেই বৈঠক। দুপুর 12:30টায় সচিবদের সঙ্গে বসবেন শুভেন্দু। সোমবার 1:30টায় আবার বিধায়কদের নিয়েও বসছে বৈঠক হবে জেলাশাসকদের সঙ্গেও। 4টের সময় সব জেলাশাসকদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন তিনি। বসবেন পুলিশ কর্তাদের সঙ্গেও। সূত্রের খবর, বিকালে 5টায় ডিজিপি এবং পুলিশ আধিকারিকদের নিয়ে বৈঠক রয়েছে তার। শুরুতেই করা কোনো নির্দেশ বা বার্তা দেন কিনা শুভেন্দু, সেদিকে নজর রয়েছে প্রশাসনিক মহলের, নজর রাজনৈতিক মহলেও। শুক্রবার নবান্নে প্রথম নতুন মন্ত্রিসভার বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে দায়িত্ব নেওয়ার পরেই মুখ্য সচিবের সঙ্গে বৈঠকও করেছেন, কথা বলছেন স্বরাষ্ট্র সচিব, পুলিশ কমিশনারের সঙ্গেও।
অনেক আগে থেকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের জেড ক্যাটাগরির নিরাপত্তা পান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কিন্তু নিজের নিরাপত্তা নিয়ে বাড়াবাড়ি একেবারেই পছন্দ নয় তার। মুখ্যমন্ত্রী হিসেবে আধিকারিক নিরাপত্তা নিয়ে নতুন পদক্ষেপ প্রশাসনের। 6 মে রাতে মধ্যমগ্রামে খুন হয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় কোনো খামতি রাখতে চাইছে না প্রশাসন। তাই নবান্ন সূত্রের খবর, আপাতত কয়েক মাস মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় মোতায়েন থাকবে 2 বাহিনী। 2020 সালের ডিসেম্বর মাসে শুভেন্দু তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পরেই কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পাওয়া শুরু করেন। 2021 সালে শুভেন্দু বিধানসভার বিরোধী দলনেতা হলেও সেই নিরাপত্তা বহাল ছিল। রাজ্য সরকার ভবানীপুর বিধায়কের নিরাপত্তায় পুলিশ মোতায়েন করতে চাইলেও তা গ্রহণ করেননি তিনি। সপ্তম পে কমিশনের পাশাপাশি কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা বা ডিএ, এই দুটি বিষয় নিয়ে দীর্ঘদিন ধরেই অপেক্ষায় বসে রয়েছেন রাজ্যের সরকারি কর্মী। 15 বছরের মমতা জমানা শেষ হতেই এই দুটি বিষয় নিয়ে চর্চা তুঙ্গে। সপ্তম পে কমিশনের পাশাপাশি কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা বা ডিএ, এই দুটি বিষয় নিয়ে দীর্ঘদিন ধরেই অপেক্ষায় বসে রয়েছেন রাজ্যের সরকারি কর্মী। 15 বছরের মমতা জমানা শেষ হতে এই দুটি বিষয় নিয়ে চর্চা তুঙ্গে। রাইটার্স বিল্ডিং থেকে নবান্ন রাজ্য সরকারি কর্মীদের মধ্যে বর্তমানে মূল্য আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। সপ্তম পে কমিশন কবে থেকে কার্যকর হবে আর কবে মিলবে কেন্দ্রীয় হারে ডিএ? শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সপ্তম পে বেতন কমিশন আর কেন্দ্র ডিএ, এই বিষয়গুলি নিয়ে রাজ্য সরকারি কর্মীদের আন্দোলন মঞ্চে একাধিকবার হাজির হয়েছিল শুভেন্দু। তাতেই সরকারি কর্মীদের প্রত্যাশা আরও বাড়ছে। মমতা জমানা থেকেই সপ্তম বেতন কমিশন কার্যকর করার দাবি জানিয়ে আসছিলেন রাজ্যের সরকারি কর্মীরা, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি কর্মীদের এই দাবি বারবার উপেক্ষা করেছেন। তাই নতুন বিজেপি সরকারের কাছে সরকারি কর্মীদের নতুন সরকার যেন দ্রুত সপ্তম বেতন কমিশন চালু করে। বাংলায় শপথ নিয়েছে বিজেপি সরকার, ফলে প্রশ্ন উঠে যাচ্ছে তৃণমূল সরকারের আমলের প্রকল্পগুলিকে নিয়ে। ভোটের ফলাফল প্রকাশ হতেই আম জনতার মধ্যে প্রশ্ন উঠে যায় লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, সবুজ সাথী, কন্যাশ্রী, যুবসাথীর মতো প্রকল্পগুলি কি আর চলবে? তার কিছুটা ইঙ্গিত মিলল মুখ্যমন্ত্রীর প্রথম বৈঠক। শপথ নিয়েই কাজে নেমে পড়লেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দায়িত্ব নিয়েই তার প্রথম বৈঠকে তার নির্দেশ, রাজ্যের মানুষের যেন কোনো সমস্যা না হয়, চলমান প্রকল্পগুলি যেন থমকে না যায়, এরকমই একগুচ্ছ নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী, এমনটাই সূত্রের খবর। ময়দান এলাকার একটি টেন্টে তার প্রথম বৈঠক সেরে নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর হাতেই এখন রয়েছে সব দপ্তর, কারণ এখন দপ্তর বন্টন হয়নি। প্রশাসনের শীর্ষ আধিকারিকদের নিয়ে এই বৈঠক করেন মুখ্যমন্ত্রী। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজি ছিলেন এই বৈঠকে। সূত্রের খবর, আয়ুষ্মান ভারত সহ কেন্দ্রের যেসব প্রকল্পগুলি রয়েছে সেই সব প্রকল্পগুলি এ রাজ্য যাতে দ্রুত চালু করা যায় তা নিয়েই সচেষ্ট হচ্ছে বর্তমান সরকার। এ নিয়ে প্রয়োজনীয় নির্দেশও দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত, বিজেপির বহুদিনের অভিযোগ ছিল কেন্দ্রের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পগুলি চালু হতে দেয়নি তৃণমূল সরকার। ক্ষমতায় এসে স্বাভাবিকভাবেই সেসব প্রকল্পগুলি চালু করার চেষ্টা করবে নতুন সরকার। আগামী দিনে কিভাবে প্রশাসন কিভাবে চলবে তার একটা রূপরেখা তৈরি হচ্ছে। সূত্রের খবর, বৈঠকে কথা হয়েছে আইন শৃঙ্খলা সহ একাধিক বিষয় নিয়েও, কিন্তু মূল যে বিষয়গুলির উপরে জোর দেওয়া হয়েছে তা হলো কেন্দ্রের প্রকল্পগুলি এরাজ্যে চালু করা। নির্বাচনের জয়ের পর থেকে বাংলার শহর থেকে গ্রাম সব প্রান্তে রাজনৈতিক হিংসার ছবি স্পষ্ট হয়েছে। বিজেপির নেতারা মঞ্চে দাঁড়িয়ে অশান্তি বন্ধ করার জন্য কড়া বার্তা ও পদক্ষেপের প্রতিশ্রুতি দিলেও আদতে তারা যে সন্ত্রাসের খোঁজ পেতেই ব্যর্থ, ফের একবার তা প্রমাণিত হলো। এবার বিজেপি কর্মীদের হামলা আর শুধুমাত্র রাজনৈতিক ক্ষেত্রে থেমে থাকলো না। পূর্ব মেদিনীপুরের খেজুরিতে রাতের অন্ধকারে জ্বালিয়ে দেওয়া হলো অন্তত 60টি দোকান। ধর্ম বর্ণ নির্বিশেষে সাধারণ ব্যবসায়ীরা চরম ক্ষতির মুখে। আর সেই ঘটনা নিয়ে বিজেপির শান্তি ও ভয়মুক্ত পরিবেশের প্রতিশ্রুতি নিয়ে কটাক্ষ তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। খেজুরিতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে 60টিরও বেশি দোকানে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ, সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেই ভিডিও তুলে ধরে অভিষেকের প্রশ্ন, এটাই কি ভয় তাড়াতে আপনাদের পরিকল্পনা? বাংলায় আগুন লাগিয়ে এই ঘটনাকে বর্বরোচিত দাবি করেছেন অভিষেক। সড়কভন খেজুরি নিচসভা পঞ্চায়েত এলাকার হিজরি শরীফ এলাকা থেকে যে ছবি উঠে এসছে সেটা বর্বরোচিত ঘটনার থেকে কম কিছু নয়। যেভাবে বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর বিজেপির হামলার আশঙ্কা করা হয়েছিল, এই ধরনের ঘটনায় যে আরও একবার সেই আশঙ্কায় সত্যি প্রমাণিত হয়েছে তেমনটাই দাবি অভিষেকের। তিনি স্পষ্ট করে দেন, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা 60টিরও বেশি দোকান পুড়িয়েছে। রাতারাতি নিরীহ দরিদ্র মানুষদের জীবিকা ছিনিয়ে নিয়েছে। দোকান হিন্দুর না মুসলমানের সেটা বড় কথা নয়,
এটা কোনো সম্প্রদায়ের উপর আক্রমণ নয়, এটা বাংলার সামাজিক সম্প্রীতি, গণতান্ত্রিক প্রক্রিয়া এবং শান্তিকামী সাধারণ মানুষের ওপর পরিকল্পিত হামলা। বাংলার রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের ক্ষমতায় এসছে বিজেপি। মুখ্যমন্ত্রীর আসনে বসছেন শুভেন্দু অধিকারী। শপথ গ্রহণের দিন থেকেই তার প্রতিটি পদক্ষেপে ছিল রাজনৈতিক বার্তা, প্রশাসনিক ইঙ্গিত এবং ভবিষ্যৎ বাংলার রূপরেখা। কী বললেন শুভেন্দু? বিরোধী দলগুলির উদ্দেশ্যে সহযোগিতার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, বাংলা যাতে বরবাদ না হয়ে যায় তার জন্য আমাদের একজোট হয়ে কাজ করতে হবে। সরকার চালাতে গেলে সবার মত ও পরামর্শের প্রয়োজন আছে, তাই ব্যক্তিগত বিরোধ ভুলে জোটবদ্ধ হয়ে কাজ করাই শ্রেয়, যাতে বাংলার সার্বিক উন্নয়ন নিশ্চিত হয়। রাজনৈতিক মহলের একাংশের মতে এই ধরনের বার্তা বাংলার রাজনীতিতে বিরল। সাধারণত ক্ষমতায় আসার পর শাসক বিরোধী সংঘাত আরও তীব্র হয়, কিন্তু শুভেন্দু সেই চেনা পথে হাঁটলেন না, বরং তিনি বোঝাতে চাইলেন রাজ্যের উন্নয়নই তার সরকারের মূল লক্ষ্য। তাই রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে তিনি সব পক্ষকে সঙ্গে নিয়ে এগোতে চাইছেন। অন্যদিকে বিরোধী শিবির থেকে যখন নতুন করে জোটবদ্ধ আন্দোলনের ইঙ্গিত মিলছে, তখন শুভেন্দুর সংযত সুরে বলেন, আমি এখন মুখ্যমন্ত্রী, আমি এখন সকলের, আমি চাই শুভবুদ্ধির উদয় হোক। সমন্বয়ের মাধ্যমে রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়াই ইঙ্গিত দিয়েছেন তিনি। বামেরা লক্ষাধিক টাকার ঋণ চাপিয়ে তুলে গিয়েছিল। 2011 সালে ক্ষমতা আসা থেকে 2026-এর বিদায়ের আগে পর্যন্ত এই অভিযোগ বারে বারে করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার পালা বদল হয়েছে। প্রথমবার বঙ্গে ক্ষমতায় এসেছে বিজেপি। নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। কত টাকা বকেয়া ঋণ আর বিজেপি সরকারের কাছে কি কি চ্যালেঞ্জ রেখে গেল বিদায়ী সরকার তৃণমূল? সূত্রের খবর, রঙ্গরাজন কমিটি 2012 থেকে 2014 সাল নাগাদ এই কমিটি তৈরি হয়। ভারত সরকার কর্তৃক গঠিত একটি বিশেষজ্ঞ প্যানেল এটি। এই কমিটির কাজ ছিল দেশে দারিদ্র্য পরিমাপের পদ্ধতি পর্যালোচনা ও সংশোধন করা। 2023 সালের তাদের দেওয়া তথ্য অনুযায়ী 11.89% দরিদ্র মানুষ রয়েছেন। তবে এর হিসাব নিয়ে একটু বিতর্ক আছে। নতুন সরকার যদি শহরের দিনে 47 টাকা আর গ্রামে 32 টাকা খরচ করতে পারে, তাহলেই দারিদ্র্য সীমার উপরে পৌঁছানো যাবে। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর নতুন সরকারের কাছে একের পর এক প্রত্যাশার কথা তুলে ধরতে শুরু করেছেন বিভিন্ন মহল। এবারে হাওড়া স্টেশন সংলগ্ন হাওড়া দীঘা বাসস্ট্যান্ডে দীর্ঘদিন ধরে তোলাবাজির অভিযোগ উঠছিল। এবার এর বিরুদ্ধে সরব হলেন বাস মালিকরা। তাদের দাবি, বছরের পর বছর ধরে শ্রমিক সংগঠনের নাম ব্যবহার করে বেআইনিভাবে টাকা তোলা হচ্ছে। নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন সরকারের কাছে এই সমস্যার স্থায়ী সমাধান চেয়েছেন বাস মালিকরা। শুভেন্দুর কাছে কী দাবি বাস মালিকদের? হাওড়া স্টেশনের হাওড়া দীঘা বাসস্ট্যান্ড থেকে প্রতিদিন প্রায় 200 থেকে 220টি বাস দীঘা, মেদিনীপুর এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন রুটে চলাচল করে। অভিযোগ, ওই বাসস্ট্যান্ডে বাস রাখার নাম করে বাস মালিকদের কাছ থেকে নিয়মিত টাকা আদায় করা হয়। বাস মালিকদের বক্তব্য, শ্রমিক সংগঠনের খরচের অজুহাত দেখিয়ে বহু বছর ধরে এই টাকা তোলা চলছে, যার কোনো বৈধ ভিত্তি নেই। বাস মালিকদের দাবি, প্রতিদিন প্রতিটি বাস থেকে 250 থেকে 280 টাকা পর্যন্ত নেওয়া হলেও হাতে ধরিয়ে দেওয়া হয় মাত্র 50 টাকার রসিদ। কেউ টাকা দিতে অস্বীকার করলে মারধর এবং হুমকির মুখে পড়তে হয় বলেও অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, বাইরের কোনো বাস এসে যদি হাওড়া স্টেশনে ওই বাসস্ট্যান্ডে দাঁড়ায়, তাহলে তাদের কাছ থেকেও মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। অভিযোগ, টাকা না দিলেই শুরু হয় ভয় দেখানো এবং শারীরিক হেনস্থা। এই পরিস্থিতিতে নতুন সরকারের হস্তক্ষেপ চেয়ে সরব হয়েছেন বাস মালিক সংগঠনের প্রতিনিধিরা। তাদের আশা, রাজনৈতিক পরিবর্তনের পরে এবার এই দীর্ঘদিনের সমস্যাও অবসান ঘটবে। বাস মালিকদের সংগঠন অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন, বাস শ্রমিক সংগঠনের নাম করে দিনের পর দিন যেভাবে তোলাবাজি হয়েছে, তাতে বাস চালিয়ে ব্যবসা করাই ক্রমশ মুশকিল হয়ে পড়েছে। দিনের পর দিন এরকম তোলাবাজি চলতে থাকলে আমাদের বাস চালানোই বন্ধ করে দিতে হবে। আর এটা হলে গণপরিবহন